আমেরিকার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নের নাম শুনেছেন নিশ্চয়ই। কলোরাডো নদীর জলে পাথর ক্ষয়ে যে আশ্চর্য ভূমিরূপ তৈরি করেছে, সেই অদ্ভুত গিরিখাত দেখতে সারা পৃথিবী থেকে বহু মানুষ সেখানে ছুটে যান। অপূর্ব সেই সৌন্দর্য। কিন্তু যদি বলি এমন গ্র্যান্ড ক্যানিয়নেরই একটা ছোট্ট সংস্করণ রয়েছে এই বাংলার বুকে, বিশ্বাস করবেন? চলুন এই ভিডিওই বরং সেই তথ্যই দিই আপনাদের। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে রয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। আমেরিকার কলোরাডোর মতো এখানে রয়েছে শিলাবতী নদী। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার উপর দিয়ে বয়ে যাওয়া এই নদীর বারবার গতিপথ পরিবর্তনের ফলে তৈরি হয়েছে এই আশ্চর্য ভূমিরূপ। সে কারণেই গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত। যদি উঁচু নিচু ভূমিরূপ আর জঙ্গল আপনার পছন্দের হয়, তাহলে গনগনি আপনার ভালো লাগবে। সপ্তাহান্তে ছুটি কাটানোর ভালো অপশন হতে পারে বাংলার এই হিডেন জেম। শীতের মরশুমে মাঝে মধ্যেই পর্যটকরা ভিড় করেন সেখানে। কেমন লাগছে তাদের শুনুন। খুব ভালো, ভীষণই ভালো। প্রাকৃতিক দৃশ্য দেখার একটা আলাদা মজা আছে। আর এটা তো পুরোটাই ল্যাটেরাইটে দেখছি, আর খুবই ভালো। বইয়ে পড়েছি, দেখেছি, গুগলে দেখেছি, এবার এলাম, প্রত্যক্ষ করলাম, ভালোই লাগলো। আর কি কিছু করা প্রয়োজন রয়েছে বা সরকারের পক্ষ থেকে কোনো? সরকারের পক্ষ থেকে আমার মনে হয় পর্যটন কেন্দ্র তো করেছে সরকার, আমি দেখলাম অনেক কিছুই করেছে সরকার, কিন্তু মনে হয় জায়গাটা যথাপযুক্ত রক্ষণাবেক্ষণ করাটা যথেষ্ট জরুরি। কারণ বাইরে থেকে পর্যটকরা আসছে, এটা যদি আকর্ষণীয় হয়, এটা তো আমাদের বাংলার কাছেই একটা, এটা বাংলার একটা হিডেন জেম। তা আমার মনে হয় খুব মনে হয় যে এটার প্রতি আরেকটু নজর দিলে। গড়বেতা থেকে খানিক দূরেই অবস্থিত গনগনি। প্রায় 70 মিটার গভীর এই গিরিখাতের পাশ দিয়ে বয়ে চলেছে শিলাবতী। এই নদীর চলার পথে বাটি ক্ষয়ে নানান রকমের ভূমিরূপ তৈরি করেছে। কোথাও গুহা, কোথাও অজানা কোনো প্রাণীর মুখ। ল্যাটেরাইট মাটির সেই ভূমিরূপ দেখতেই পর্যটকরা এখানে ছুটে আসেন। তবে এখনো সেইভাবে প্রচার না পাওয়ায় বাংলার পর্যটন মানচিত্রে তেমন পরিচিত হয়ে ওঠেনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। এক্ষেত্রে কিছুটা প্রচার প্রয়োজন বলেই মনে করছেন মধ্যমগ্রাম থেকে ঘুরতে আসা পর্যটক রাজকুমার বিশ্বাস। কারণ গনগনির নাম আগেও শুনেছি, খুব সুন্দর জায়গা। আর বাংলার একটা এত সুন্দর জায়গা আগে অতটা ফেমাস ছিল না, এখন লোকেরা আসছে এবং দেখে খুবই ভালো লাগলো। মানে এরকম ন্যাচারাল তৈরি ল্যান্ডস্কেপ সবার দেখতে আসা উচিত। কিছু কি করা প্রয়োজন রয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে এখানে? মানে এটার আরো প্রচার করা উচিত যে আমাদের এত সুন্দর সুন্দর জায়গা আছে। সাধারণ মানুষ অনেক জায়গায় যায়, অন্যান্য রাজ্যে যায়, আমাদের রাজ্যে যে এত সুন্দর জায়গা আছে এটা লোকের জানা উচিত। এবং যদি এই যে বিভিন্ন লোকেরা আসে প্লাস্টিক ফেলে, এগুলো একটু যদি সচেতনতা বাড়ে, একটা ডাস্টবিন রাখে যাতে সবাই নির্দিষ্ট জায়গায় ফেলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করছে ঠিকই, কিন্তু কিছু প্রশ্নও রয়েছে। রক্ষণাবেক্ষণের পাশাপাশি টুরিস্ট স্পট হিসেবে গনগনির নিরাপত্তা নিয়ে খানিকটা চিন্তিত পর্যটকরাও। এই যে গনগনিতে আসলেন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, কেমন লাগলো আপনাদের দেখে? খুব ভালো লাগলো। ভালো ল্যাটেরাইট পাথরের এখানে যে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, খুবই ভালো। রয়েছে বলে আপনারা মনে করছেন? এখানে যেটা সব থেকে বেশি প্রয়োজন বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে পর্যটন কেন্দ্র হিসেবে এটা খুব নির্জন। এখানে অন্তত সরকারের পক্ষ থেকে কিছু সিকিউরিটি ব্যবস্থা বা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা, যাতে মেয়েরা অন্তত একাকী আসলেও সুরক্ষিত বোধ করতে পারে, সেটা করলে ভালো হয়। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ইতিমধ্যে জায়গাটিকে বেছে নেওয়া হয়েছে, সেই বিষয়ে কি মতামত? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যদি এটাকে প্রাকৃতিক সম্পদ হিসেবে রক্ষণাবেক্ষণ করতে পারে এবং আমাদের রাজ্য সরকার যদি তার সাথে যৌথভাবে সহায়তা করে, তাহলে অবশ্যই এটা পরবর্তীকালে আমাদের একটা খুব ভালো পর্যটন কেন্দ্র হিসেবে সহায়তা করবে। গনগনি যাওয়ার আদর্শ সময় হলো শীতকাল। সূর্যাস্তের সময় সূর্যের লালচে আভায় আরো মোহময়ী হয়ে ওঠে এই অঞ্চল, আর সেই রূপ আপনাকে মোহিত করবে। তবে সেই দৃশ্য দেখতে হলে সূর্যাস্তের আগেই নদী খাত থেকে উঠে আসতে হবে উপরে। অফিস থেকে ছোট্ট একটা ছুটি ম্যানেজ করে চাইলে একবার ঢু মেরে আসতেই পারেন বাংলার এই অফ বিচ লোকেশনে। নেহাত মন্দ লাগবে না। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।